কোনো নেতা আছে? নেতা আছে? বিএনপি প্রার্থী নেতা। প্রচারণার শেষ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী আসন ঢাকা 17 এলাকার বনানীতে জনসভায় যোগ দেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। এ এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন করেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ তারা করতে পারবে না। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে পুনর্গঠন করতে চান তারা। আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ, এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই মধ্যে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোতে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজ ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে। নারী, যুবক, তরুণ ও কৃষকদের জন্য নিজেদের পরিকল্পনার কথা আবারও জানান তারেক রহমান। বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। এদিকে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র, তাই সজাগ থাকতে হবে সবাইকে। এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে, যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। রাজধানীর আরো বেশ কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।